আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুনতে পাচ্ছেন আমাকে? তো আমি দেখতে পাচ্ছি কয়েকজন জয়েন হয়েছে অলরেডি। আমরা ক্লাস শুরু করে দিব, হ্যাঁ? তো এটা রেকর্ড হবে এবং এটা পরবর্তীতে আমি ফেসবুকে আপলোড করে দিব। তো যারা এই মুহূর্তে নাই তারা পরবর্তীতে দেখে নিতে পারবেন আর কি। ভাই, গতকালের ক্লাসটা কোথায় ভাই? আচ্ছা, গতকালটা ওই যে রেকর্ড একটু সমস্যা হয়েছিল, যার কারণে এটা দেওয়া হয়নি। আমি ওই যে আইডি এবং ক্লাসের কিন্তু রেকর্ড আছে, মানে আগের যে ক্লাসগুলো আছে আর কি, ওখান থেকে একটা শেয়ার করে দিব। আরেকটা কথা হচ্ছে যে এই কালার নিয়ে আজকে আবার নতুন করে বলবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা হচ্ছে সিএসএস ক্লাসে ছিলাম, আমরা index.html এটা ওপেন করি। ও, তারপর হচ্ছে স্টাইল ফাইলটা ওপেন করি। এগুলো কেটে দিচ্ছি। এটা হচ্ছে 3, CSS class 3। এখানে আমরা আজকে কালার থেকে শুরু করব এবং কালারের যাবতীয় বিষয়গুলো বলবো আর কি। এখানে অটো অ্যাকসেপ্টটা দিয়েছিলাম, এরপরেও দেখি অটোমেটিক্যালি অ্যাকসেপ্টটা নিচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমরা এই যে এইচটিএমএল ফাইল যেটা আছে, এখানে আমরা একটা ডিভ নিব। ডিভ ট্যাগ নিব। আজকের মূল কাজ হচ্ছে কালার নিয়ে কথা বলবো আমরা। আইডি এবং ক্লাস নিয়ে কিন্তু আমরা আগে বলেছি, গত ক্লাসেও আমি বলেছি। এরপরে আমার কিন্তু এই বেচ 1 2 3 এগুলোতে আইডি এবং ক্লাস নিয়ে অলরেডি ক্লাস আছে দুই একটা, চাইলে দেখে নিতে পারবেন। ওখান থেকে আমি একটা লিঙ্ক শেয়ার করে দিব এবং ওই যেটা ইউটিউবে যে প্লে লিস্ট আছে সেখানে শেয়ার করে দিব। তো এখানে আমরা কালার নিয়ে, সম্পূর্ণ কালার নিয়ে কথা বলবো আজকে। এই ডিপটা যেটা নিয়েছি, এটাকে আমরা স্টাইলে, এটা যদি আমি ওপেন করি আমরা ডিপটা দেখতে পাবো না নর্মালি। এখানে আমরা এটা দেখতে পাচ্ছি না। তো আমরা যেটা করব, এই স্টাইল ফাইলের মধ্যে ডিভকে টার্গেট করব। ডিভ, এখানে একটা উইডথ দিব। উইডথ সেট করলে ধরেন যে এটা 40 পিক্সেল। এরপরে হাইট 30 পিক্সেল। এতটুকুতে যদি রাখি, ধরেন আপাতত ব্যাকগ্রাউন্ডটা একবার দিই, আমি আবার ডিলিট করে দিব ব্যাকগ্রাউন্ডটা। ব্যাকগ্রাউন্ড ধরেন রেড। এই ডিপ, যেটা আমরা ডিপ টেক যেটা নিয়েছি, এটা যদি স্টাইলে এতটুকু করা যায় তাহলে এটা একটা আউটপুট আসবে, দেখতে পাচ্ছেন, হ্যাঁ? এটা ব্যাকগ্রাউন্ড রেড এবং এটা উইড এবং হাইট সেট করেছি আমরা 40 এবং 30 দিয়ে। তো কালার নিয়ে কথা বলার জন্য আমরা আহ, এখানে ধরেন যে আমরা যেটা করব, কয়েকটা এভাবে দিব। হ্যাঁ, ফার্স্টে ধরেন আমরা কয়েকটা নাম লিখি আগে কালারের। প্রথমে ধরেন এখানে এই যে ডিপ এর মাঝখানে যেটা আছে সেটাতে আমরা নামটা লিখবো হোয়াইট। এখানে লিখবো ধরেন সিলভার। এরপরে ধরেন যে গ্রে। যেগুলো আমরা নাম দিয়ে যে সমস্ত কালার গুলো কল করতে পারি এগুলো লিখতেছি। তারপর ধরেন ব্ল্যাক। এরপরে আছে ধরেন রেড। আরো কয়েকটা নিই। আর এরপরে ধরেন ম্যারুন একটা আছে। আপনারা কি শুনতে পাচ্ছেন?
মেরুন, ইয়েলো আছে, অলিভ, লাইম। কেউ একজন রেসপন্স করেন, শুনতে পাচ্ছেন কিনা? তারপরে হ্যাঁ, ধরেন, শোনা যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। তারপরে হচ্ছে গ্রিনের পরে ধরেন যে অ্যাকোয়া আছে একটা। আমি কয়েকটা কালারের নাম লিখে নিচ্ছি, কালার মানে কালার বোঝার জন্য। এরপরে ধরেন যে টিল আছে, টিল। এরপরে ব্লু আছে, একটা হচ্ছে নেভি। তারপর আছে ইউ, এটা ফুচসিয়া নাকি এটা। এরপরে আছে ধরেন পার্পল, পার্পল। এইগুলো হচ্ছে মূলত আমরা নাম দিয়ে বলতে পারি: হোয়াইট, সিলভার, গ্রে, ব্ল্যাক, রেড, মেরুন, ইয়েলো, অলিভ, লাইম, গ্রিন, অ্যাকোয়া, টিল, ব্লু, নেভি, ফুসিয়া, পার্পল। এখন আমরা এখানে অনেকগুলো ডিপ কিন্তু কপি করে রেখেছি, হ্যাঁ। তো আমি যদি এখানে রিলোড দিই, দেখতে পাবেন যে এখানে সবগুলো নিচের দিকে চলে আসছে। বাট এটা যেহেতু আমরা স্টাইলের মধ্যে ডিপকে টার্গেট করে একটা উইথ হাইট সেট করে ব্যাকগ্রাউন্ডটা রেড দিয়ে দিয়েছি, সেজন্য কিন্তু এখানে আহ, সবগুলো মানে ডিপ গুলো নিচে নিচে আসছে এবং এভাবে রেড হয়ে গেছে। তো আমরা যেটা করব, রেডটা আপাতত থাকুক। এর উপরে এখানে একটা প্লট করে দিই, প্লট লেফট। প্লট দিয়ে যদি LEFT, লেফট এটা দেন, তাহলে দেখবেন যে ডিপ গুলো পাশাপাশি এসে যাবে। এগুলো এভাবে পাশাপাশি এসে গেছে। লেখাটা একটু বড়, সেজন্য আমরা একটা ফন্ট সাইজ দিব এখানে। ফন্ট সাইজ, ফন্ট সাইজ ধরেন এটা 12 পিক্সেল, এটুকু দিলাম। আর একটু কমাই, এটা 10 দিই। তাহলে এখন ডিপ এর ভিতরে লেখাগুলো আছে, হ্যাঁ, এগুলো কিন্তু এক একটা আলাদা আলাদা ডিপ। বাট ডিপ এর ব্যাকগ্রাউন্ডটা রেড হওয়ার কারণে আমরা বুঝতে পারতেছি না। ধরেন আমি যদি ব্যাকগ্রাউন্ডটা কেটে দিই, তাহলে কিন্তু ডিপটা দৃশ্যমান হবে না। এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এগুলোর কিন্তু আলাদা আলাদা ডিপের উইডথটা সেট করা আছে। মানে এতটুকুটা হচ্ছে ধরেন 40 পিক্সেল, যেটা আমরা এখানে সেট করেছি, হ্যাঁ। এবং হাইট 30 পিক্সেল প্রত্যেকটার। তো এখন প্রত্যেকটার জন্য আমরা ওই যে নামটা লিখেছি সে কালারটা দিই। হ্যাঁ, এটার জন্য আমরা যেটা করব দেখেন, ডিপ কে টার্গেট করে যে এখানে যে আমরা কোডগুলো করেছি সিএসএস এর, সেগুলো এতটুকুতে আসছে আর কি। হ্যাঁ, ফন্ট কালার, ফন্ট সাইজ এবং ফ্লোট লেফট মানে পাশাপাশি হওয়া, হাইট এবং উইড। কিন্তু কালার গুলো আমরা যেটা করব আলাদা করে টার্গেট করব এখন, আলাদা করে, অর্থাৎ এগুলো এক একটা ডিপের জন্য এক একটা কালার দিতে হচ্ছে আমাদের। সিলভার কালার, গ্রে কালার এগুলো দিব। তো এখন এটা যদি দিতে যাই, তাহলে আমাদের তো এখানে সবগুলো কিন্তু ডিপ আছে। এবং এখানে ডিপ একবার বললে কি হচ্ছে, সবগুলো ডিপে কিন্তু একই ধরনের ডিজাইনটা হয়ে যাচ্ছে। তো আমরা যেটা করব, প্রত্যেকটা ডিপে একটা ক্লাস সেট করব আলাদা করে টার্গেট করার জন্য, ঠিক আছে। যেটা আমরা গতকাল দেখেছিলাম ক্লাসের বিষয়টা। এখানে ধরেন আমি ডিপ 1 দিয়ে একটা নামকরণ করলাম। তাহলে এই ক্লাসটা আমি প্রত্যেকটা ডিপে ধরেন বসাই দিচ্ছি। মানে আমরা যেটা করব, প্রত্যেকটা ডিপকে আলাদা করে কল করে সেখানে কালারটা চেঞ্জ করে দিব। আচ্ছা, এখন এখানে আহ, এখান থেকে শুরু করি। এখানে যদি, যেহেতু ক্লাস, কিন্তু ক্লাসগুলো ভিন্ন ভিন্ন হতে হবে, হ্যাঁ। এই জন্য এটা 3, এগুলো এটা 4, 5, 6, এভাবে করে আমি চেঞ্জ করে নিচ্ছি। এগুলো প্র্যাকটিস করার সময় আপনারা এভাবে করবেন, তাহলে জিনিসগুলো বুঝতে পারবেন কিভাবে কাজ হচ্ছে। এটা ধরেন 10। আমি যদি একটা ক্লাসকে টার্গেট করি, তাহলে কিন্তু এখানে তাও একই, ওই যে ডিপ কে টার্গেট করার কারণে যে একই রকম ডিজাইন হয়ে গেছে, এরকম হয়ে যাবে। সেজন্য ক্লাসগুলো ভিন্ন হইতে হবে। ধরেন আপাতত 16টা কালারের আমরা নাম দিয়েছি, ঠিক আছে। এখন এখানে যেটা করব আমরা, এখানে ক্লাসকে টার্গেট করব ধরেন ডিপ 1 কে। ডিপ 1 এটা একটা ক্লাসের নেম। এখানে আমরা এভাবে ব্যাকগ্রাউন্ডটা সেট করব।
ব্যাকগ্রাউন্ড, এগুলো ওই যে ওপেন ক্লোজ সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু পাশাপাশি রাখতে পারবেন, যাতে স্পেসটা রাখবেন, সমস্যা নাই। এখানে ধরেন আমরা প্রথমটা কি আছে, হোয়াইট। হ্যাঁ, প্রথমটা হোয়াইট আছে, হোয়াইট লিখে দিচ্ছি, সেমিকোলন দিচ্ছি। অর্থাৎ এটা এভাবে নিচেও থাকতে পারে, এভাবে পাশেও থাকবে, যাতে স্পেস দিয়ে রাখবেন, সমস্যা নেই। আমরা যেহেতু একাধিক ডিপ নিয়ে কাজ করব, সেজন্য এভাবে মানে এক লাইনে যেন হয়, বোঝার জন্য আর কি। তো এখানে এটা 2, 3, এভাবে করে আমরা 16টা যেহেতু ডিপ আছে, 16টা করে নিব। কালার জিনিসটা একটু পরে বুঝতে পারবেন আমি এতগুলো কেন ডিপ করতেছি। কারণটা হচ্ছে আমরা প্রত্যেকটা কালারের কোড দেখবো, কিভাবে কোডগুলো কাজ করতেছে। এই যে এক লাইনে কিন্তু এভাবে কার্সর রেখে আপনি যদি কন্ট্রোল ডি প্রেস করেন, নিচের দিকে কপি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা এভাবে এক একটা আলাদা আলাদা করে দিই। এখন প্রথমটা হচ্ছে হোয়াইট, এরপরেরটা কি, সিলভার। ঠিক আছে, আমরা এই একই নামটা দিয়ে আমরা চাইলে কল করতে পারি, ঠিক আছে। এখানে এটাতে হয়ে যাচ্ছে, এখানে লিখে দিচ্ছি সিলভার। সিলভার, একটু দুই একটা দেখে নিই, গ্রে, ব্ল্যাক, রেড। তাহলে এটা হবে গ্রে, এরপর এটা হবে ব্ল্যাক, এরপর এটা হবে রেড। তারপর আছে মেরুন, ইয়েলো, অলিভ, লাইম। মেরুন, ইয়েলো। আচ্ছা, অলরেডি যেগুলো দিয়েছি সেগুলো আমরা কিন্তু এখানে রিলোড দিয়ে লিখতে পারি। দেখবেন যে এই যে কালার গুলো আলাদা করে আসতেছে। এই যে এতটুকটা একটা একটা ডিপ, হ্যাঁ, এতটুকটা একটা ডিপ, মানে এই যে যতটুকু ডিপের আমরা আহ এখানে উইড এবং হাইট সেট করেছি এখানে উপরে, অতটুকু কিন্তু কাজ করতেছে। এবং ফ্লোট লেফটটা কি জন্য, এটা হচ্ছে পাশাপাশি আসতেছে। আর আমরা প্রথমে যেটা যেটা দেখি যে আমি যদি ফ্লোট লেফটটা কেটে দিই, এখানে জিনিসটা দেখেন, এটা যদি কেটে দিয়ে সেভ করি, তাহলে দেখবেন যে এগুলো নিচে নিচে নেমে যাবে, ঠিক আছে, এভাবে হয়ে যাচ্ছে। আমরা এক চোখে দেখার জন্য আমরা প্লট লেফটটা দিয়েছি। ফন্ট সাইজটা হচ্ছে ওই যে যেটা নাম যেগুলো লিখেছি আমরা, নামগুলো যেন ডিবের ভিতরে চলে যায়, ছোট করে দিয়েছি। এতটুকটা হচ্ছে জাস্ট ডিবের একটা ডিজাইন। এবং প্রত্যেকটা ডিবে আলাদা করে যদি আমরা কালার দিতে যাই, তাহলে আমরা সেজন্য কি করেছি, প্রত্যেকটা ডিবে আলাদা করে ক্লাস সেট করেছি। এবং ক্লাসকে কিভাবে টার্গেট করতে হয় এটা আমরা গত ক্লাসে দেখেছি, ডট দিয়ে ক্লাসগুলোকে টার্গেট করতে হয়, ঠিক আছে। তাহলে এভাবে 16টা যেহেতু ডিপ নিয়েছি, 16টা ক্লাসের আমরা আলাদা করে লিখেছি। এবং প্রত্যেকটাতে আলাদা করে আমরা এখন এই যে ব্যাকগ্রাউন্ড দিয়ে কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এভাবে দেখতে পাচ্ছি কালারগুলো, অলিভ, লাইম, গ্রিন, একোয়া। অলিভ, অলিভ, লাইম, গ্রিন, একোয়া। তারপর হচ্ছে টিল, ব্লু, নেভি, ফুসিয়া, পার্পল। টিল, ব্লু, নেভি, না, ব্লু, ব্লুর পরে টিল, ব্লু, নেভি, ফুসিয়া। টিল, ব্লু, নেভি, আচ্ছা, ইউ একটা বেড়ে গেছে নাকি, ফুসিয়ার পরে কি, পার্পল। পরে নেই কোনটা, অলিভ, লাইম, গ্রিন, একোয়া, টিল। অলিভ, লাইম, গ্রিন, একোয়া, টিল, ব্লু, নেভি, ব্লু, নেভি, ফুসিয়া, পার্পল। কেন 16টা এখানে বেশ কম হচ্ছে কেন? হুম, নেভি, ব্লু, নেভি, আর আচ্ছা 11 দুইটা পড়ে গেছে, সমস্যা এখানে হয়ে গেছে। 11 তাহলে এটা হবে 12, এটা 13, 14, 15, এটা হবে 16। যে নাম যেটা দিয়েছি কালার, সেটা সেখানে পড়তে হবে, হ্যাঁ। আমরা এখন দেখতে পাচ্ছি এই যে কালার গুলো অলরেডি দেখতে পাচ্ছি। প্রথমটা হোয়াইট দিয়েছি, এরপরে সিলভার, গ্রে, ব্ল্যাক। ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাকটা দেখা যাচ্ছে না, তো সেই জন্য যে জায়গায় ব্ল্যাক আছে, ব্ল্যাক কত, 4 নাম্বার ডিবে। আমরা 4 নাম্বার ডিবে একটা জিনিস দেখেন,
আমরা ডিপ এর মধ্যে একটা ফন্ট সাইজ দিয়েছি এবং উইডথ হাইট প্লট দিয়েছি। এখানে যদি কালার দিই তাহলে প্রত্যেকটা ডিপ এর যে মানে লেখা যেটা আছে ফন্টের যে কালারটা চেঞ্জ হবে। তো আমি চাচ্ছি শুধুমাত্র এই ব্ল্যাক নামের যে ডিপটা আছে সেই ডিপের কালারটা চেঞ্জ করব। মানে এখানে যে একটা ব্ল্যাক লিখেছি, ব্ল্যাকটা ডিপটা ব্ল্যাক হওয়ার কারণে, মানে ডিপের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হওয়ার কারণে আসলে লেখাটা দেখা যাচ্ছে না। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আমরা ওই লেখাটার কালার চেঞ্জ করব। আমি যদি এই ডিবে যদি কালারটা চেঞ্জ করতে যাই তাহলে প্রত্যেকটাতে চেঞ্জ হয়ে যাবে। সেজন্য এটা ব্ল্যাক যেখানে আছে, ব্ল্যাক হচ্ছে কত নম্বর, 4 নম্বর ডিবে আছে। তো এই জায়গায় আমি এখানে স্পেস দিয়ে এখানে কালারটা চেঞ্জ করে দিই। ঠিক আছে? তাহলে তখন হবে শুধু এই যে মানে ওই নির্দিষ্ট ডিবের মধ্যে কালারটা কি হবে, এটা ধরেন আমি হোয়াইট করে দিচ্ছি। ঠিক আছে, কালারটা হোয়াইট করে দিলাম। এখন যে ব্ল্যাক এর মধ্যে যে ডিপ এর মধ্যে যে ব্ল্যাক লেখা আছে সেটা এভাবে হোয়াইট দেখা যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আচ্ছা, তাইলে এবার আসেন, আমরা অলরেডি নাম দিয়ে এই জিনিসটা কেন করেছি, আমরা অলরেডি সলিড কিছু কালার দেখেছি, এগুলোর নাম দিয়ে এভাবে আমরা চাইলে কল করতে পারি। হ্যাঁ, এটা মাথায় রাখবেন, এগুলো আমাদের প্রয়োজন হবে। এবার আসেন এই জিনিসগুলো আমরা কোডে কাজ করব, মানে কোড দিয়ে কিভাবে আমরা আনতে পারি এটা দেখবো। তো এটা দেখার জন্য আমি ধরেন এখানে একটা নিউ নিই। আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড। হ্যাঁ, তো হেক্সাডেসিমাল বলেন ডেসিমাল বলেন, এই কোডগুলো আপনার আর জিবি কাজ হবে, আর জি বি। হ্যাঁ, এখানে আর মানে হচ্ছে, আর মানে হচ্ছে রেড। ঠিক আছে, এরপরে জি মানে হচ্ছে গ্রিন, তারপরে ব্লু, বি মানে হচ্ছে ব্লু। এই তিনটা মান আছে এখানে। এটা বারবার, আচ্ছা এভাবে থাকুক। তো এখানে দেখেন আর জিবি, এই আর এর এখানে হেক্সাডেসিমাল যে পদ্ধতিটা, হেক্সাডেসিমাল মেথড, এটা আমরা যেটা করব প্রথমে একটা হ্যাশ দিব। জিনিসটা দেখেন, হ্যাশ দেওয়ার পরে আমরা এভাবে এই ডাবল আর ডাবল জি ডাবল বি এইভাবে কোডটা তৈরি হয়। তো এখানে যদি আমরা তাইলে কোডটা করতে যাই, ডবল আর মানে হচ্ছে র্যাড এর মান, র্যাড এর মানটা শুরু হবে 00, এভাবে 01, হ্যাঁ 02, এভাবে হবে। হয়তো হয়তো এখানে 99 আসবে, 99 আসার পরে এখানে এ হবে। হ্যাঁ, এ হতে পারে। এরপরে হবে বি অথবা সি অথবা এ ডি অথবা ই অথবা এফ, এতটুকু পর্যন্ত হবে। কারণ হচ্ছে এই যে হেক্সাডেসিমাল কোডগুলো এভাবে হয়। হেক্সাডেসিমাল জিনিসগুলো আমি এখানে লিখি, দেখেন 0 থেকে 9 পর্যন্ত হেক্সাডেসিমালের ব্যবহার হয়। পাশাপাশি 9 এর পরে, এটা কি হলো 9, পাশাপাশি 9 এর পরে 10 যেটা আছে সেটা হেক্সাডেসিমাল পদ্ধতিতে 10 এইভাবে লেখা হয় না। এখানে লেখা হয় কি এ দিয়ে, এ লিখলে মানে বুঝতে হবে এটা 10। ঠিক আছে, বি লিখলে বুঝতে হবে এটা 11। এভাবে ছোট হাতের বড় হাতের সমস্যা নেই। সি মানে 12, তারপরে ডি মানে 13, তারপরে হচ্ছে ই ই মানে 14, এরপরে এফ মানে হচ্ছে 15। তার মানে হেক্সাডেসিমাল পদ্ধতির হেক্সাডেসিমালের বেস হচ্ছে আহ, এখানে 16টা সংখ্যা থাকবে, জিরো সহ। ঠিক আছে, তাহলে 16টা সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত এখানে আছে। এরপরে এখানে 10, 11, 12, 13, 14, 15 এই সংখ্যাগুলো হেক্সাডেসিমাল পদ্ধতিতে ব্যবহার হয়। তো এই জন্য আমরা চাইলে এখানে ডাবল জিরো দিয়ে আমরা যেভাবে মান করতে পারি, ডাবল এ দিয়েও আমরা মান করতে পারি, ডাবল এফ দিয়েও মান করতে পারি, এ এফ দিয়ে মান করতে পারি। ওই যে এ থেকে এফ পর্যন্ত এগুলো করতে পারবো, আমরা এ সি দিয়েও করতে পারি। তো এইভাবে আমরা সর্বোচ্চ ডবল এফ পর্যন্ত দিতে পারবো, এর উপরে দিতে পারবো না। ঠিক আছে, একইভাবে আপনার গ্রিনের জন্য, একইভাবে ব্লুর জন্য। ব্যাপারটা বুঝতে পেরেছেন? মানে দুটো দুটো মান হবে। তাহলে আমরা এখানে ডাবল জিরো থেকে গ্রিনের মানও একইভাবে ডাবল জিরো থেকে কত ডবল এফ পর্যন্ত সর্বোচ্চ। এরপরে হচ্ছে কি ব্লু, ব্লু এর ক্ষেত্রে ডাবল জিরো থেকে ডবল এফ পর্যন্ত সর্বোচ্চ। এখন ডাবল জিরো মানে হচ্ছে, ডাবল জিরো মানে কি, ডাবল জিরো মানে রেড এর মানটা নাই। ঠিক আছে, এরপরে ডাবল দিলাম তার মানে গ্রিন এর মান নাই, এরপরে ডাবল দিলাম মানে ব্লু এর মান নাই। এই যে কোডটা, অর্থাৎ এখানে রেড এবং গ্রিন ব্লু এই তিনটার যদি মান 0 থাকে তাহলে এটা হবে, এটা হবে কি ব্ল্যাক। আমরা যদি এখান থেকে এটা ধরেন কপি করে আমি যদি আমাদের স্টাইলে ধরেন ব্ল্যাকটা, ধরেন এটা হোয়াইট আছে না, হোয়াইট আমি ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি। দেখেন এই 1 নম্বর ডিপটা এখানে আমি এই কোডটা ইউজ করলাম। তাহলে আমি এখানে রিলোড দিয়ে দেখতে পাবো যে আমাদের যে হোয়াইট যেটা আছে সেটা ব্ল্যাক হয়ে গেছে। তার মানে যদি রেড, ব্লু এবং গ্রিন এর মান 0 থাকে
তখন সেটার মান হবে ব্ল্যাক। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, আমরা যদি ফুল কালার দিই, অর্থাৎ রেড এর মান ডাবল এফ, বি এর মানও ডাবল এফ, বি এর মানও ডাবল এফ, ঠিক আছে, এটা একটা কালার, এটা একটা কালার, অর্থাৎ এখানে রেড গ্রিন ব্লু তিনটার মান হচ্ছে সর্বোচ্চ লেভেলে আছে। সর্বোচ্চ লেভেল হলে হলে হ্যাঁ, সেটা হবে কি হোয়াইট। কিভাবে? আমি যদি এখানে আমাদের কোডের মধ্যে গিয়ে যদি আমি দেখেন যে ধরেন সিলভারে করে দিই, সিলভারে এই দ্বিতীয় নম্বর ডিপ যেটা আছে, ডিপ 2 নাম্বার, এটাতে আমি এই কোডটা দিয়েছি। এখন জিনিসটা দেখেন, এই সিলভার যেটা আছে সেটা কিন্তু হোয়াইট হয়ে যাওয়ার কথা, এটা হোয়াইট হয়ে গেছে ডিপের মানে ব্যাকগ্রাউন্ডটা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন, দেখতে এটা আসলে সবাই বুঝতে পেরেছেন আশা করি। তার মানে আমরা দুটো কালার অলরেডি দেখেছি কোড দিয়ে, একটা হচ্ছে ব্ল্যাক, যেটা রেড গ্রিন ব্লু এর মান থাকবে না, আর যদি মানগুলো সর্বোচ্চ থাকে সেটা হবে হোয়াইট। এই জিনিসটা মাথায় রাখবেন। এবার আসেন আমরা এগুলো ব্যাকে যাই। হোয়াইটটা তাহলে আমরা পারি, হোয়াইটে যদি আমি সবগুলো হ্যাশ দিয়ে সবগুলো কি করে দিচ্ছি, হোয়াইটের মান দিয়ে দিচ্ছি, তাহলে আমি এই যে এখানে রিলোড দিলে আমরা হোয়াইটটা হোয়াইট পাবো। তারপরে আমরা সিলভারের একটা মান আমরা পাবো। সিলভারের মানটা হচ্ছে, আমি এগুলো আপনারা পরে পরে মানে নোটটা করে নিবেন, হ্যাঁ, এগুলো আমার নলেজ থেকে আমি আপনাদেরকে বলতেছি। সিলভারের মান হচ্ছে C0, C0, C0। হ্যাঁ, C0টা হচ্ছে রেড এর মানও C0, গ্রিন এর মানও C0, ব্লু এর মানও C0। তখন এটা হবে কি সিলভার। আমি রিলোড এটা সেভ করব, এটা হ্যাশ দিই নাই, হ্যাশ দিতে হবে, হ্যাশ না দিলে কিন্তু কাজ করবে না। এখন আমি রিলোড দিচ্ছি, দেখতে পাবেন যে এটা সিলভারটা ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে গ্রে। হ্যাঁ, গ্রের মানটা হচ্ছে 80, 80, 80। এগুলো পরে আপনারা নোট করবেন, আমি একটু দ্রুত বলে চলে যাব। তাহলে আমরা এখন দেখতে পাবো এটা, আহ, আমি যদি এখানে সেভ করে রিলোড দিই, এই যে, আচ্ছা আমরা হ্যাশটা বারবার মিস করতেছি, হ্যাশ না দিলে কিন্তু কাজ করবে না। এটা গ্রেটা ঠিক আছে। একইভাবে আমি সবগুলো মান আপনাদের জন্য বলে দিচ্ছি। ব্ল্যাক এর মান তাহলে আমরা একটু আগে দেখেছি, ব্ল্যাক এর মানটা হচ্ছে কি, হ্যাশ দিয়ে আমরা কি করব, 0, মানে অর্থাৎ তিনটা মান 0 হবে, সেটা হবে কি ব্ল্যাক। ঠিক আছে। তারপরে রেড এর মানটা একটু আগে আমরা রেড এর মানটা দেখি নাই। রেড এর মানটা হচ্ছে, জিনিসটা দেখেন, এখানে আমি বলি, এই যে ডাবল আর ডাবল জি ডাবল বি, এর মানে হচ্ছে রেড গ্রিন ব্লু। আমি যদি এখানে ডাবল এফ দিয়ে এভাবে দিই, তার মানে গ্রিন এবং ব্লু যদি 0, 0 রাখি, এটা হচ্ছে রেড এর সর্বোচ্চ মান। ঠিক আছে, আমরা এটা পাবো। জিনিসটা আমি এখানে এখানে একটু দেখাই। এই যে হোয়াইট যেটা আছে এই জায়গায় দেখেন, ডাবল এফ দিলাম, 00, 00, যেটা হোয়াইট আছে 1 নম্বর ডিপ যেটা আছে সেটা কিন্তু এখন রেড হবে, দেখবেন। ঠিক আছে, রেড হবে। তো আমি যদি এই ডাবল এফ এ 0 করি, অর্থাৎ রেড এর মানটা 0, গ্রিন এর যে দুটো মান আছে সেখানে আমরা ডাবল এফ দিলাম, এটা হবে গ্রিন এর মান। ঠিক আছে, এটা দেখবেন যে গ্রিন হয়ে গেছে। তারপরে আমি যদি এখানে যদি ব্লু এতে যদি ডাবল এফ দিই, তাহলে এখানে যদি 0 দিই, তাহলে হবে আমরা আমাদের দেখবেন যে এটা ব্লু হয়ে গেছে। অর্থাৎ আমরা অন্য মানগুলো 0 রেখে, এটা আমাদের কি ছিল, হোয়াইট ছিল। হোয়াইট মানে হচ্ছে সবগুলো, আহ হোয়াইট মানে হচ্ছে সবগুলো ফুল কালার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি বলেছিলাম যে, অর্থাৎ যে যেটার মান সর্বোচ্চ হবে সেটাই দিবে, মানে প্রকাশ পাবে আর কি। তাহলে আমাদের রেড এর মধ্যে কি হবে দেখেন, রেড এর মধ্যে আমরা এই রেড এর মানটা ফুল দিব। ঠিক আছে, এরপর এগুলো 0 দিব। ঠিক আছে, এটা রেড। মেরুনের যে মানটা, সেটা হচ্ছে, সেটা রেড থেকে মেরুনটা আসে। ঠিক আছে, রেড থেকে এটা 80 হবে এখানে। এরপর এগুলো 00, 00, 00। আমরা যদি এগুলো রিলোড দিই, আমাদের দেখতে পাবো যে আমাদের মানগুলো ঠিক আছে। হ্যাঁ, এখন অর্থাৎ আমরা কোড দিয়ে চেঞ্জ করে ফেলতেছি, বাট মানগুলো আমাদের ঠিক থাকবে। ইয়েলোর জন্য আপনি যেটা দিবেন সেটা হচ্ছে আহ রেড এবং গ্রিনটাও ফুল কালার হবে। এটা রেড গ্রিন, এরপরে 00। অর্থাৎ রেড ও ফুল কালার, গ্রিন ও ফুল কালার, কিন্তু ব্লুটা 0 কালার। ব্লুর কোনো মান থাকবে না, সেটা হবে ইয়েলো। ঠিক আছে এটা। তারপরে হচ্ছে অলিভ। অলিভটা হবে, অলিভটা 80, 80, 80। তারপর হচ্ছে ব্লু এর মানে 0 থাকবে, ব্লু এর মানে কোনো মান থাকবে না। লাইমের কালারটা হচ্ছে এই, লাইমের কালার হবে যে আপনার আহ লাইমের কালার হবে রেডটা 0। ঠিক আছে, রেডটা 0, এবং গ্রিন এবং ব্লুটা ফুল কালার থাকবে। তারপরে ধরেন হচ্ছে গ্রিন, গ্রিনের কালারটা আসলে লাইন থেকে এটা হবে, আমি দেখাচ্ছি, আর এর মান 0 থাকবে। এরপরে যেটা গ্রিন, গ্রিনের মানটা থাকবে 80,
গ্রিনের মান 80 দিলে সেটা হবে গ্রিন, ঠিক আছে। এখানে একটা জিনিস বলি, দাঁড়ান। ব্লু দেখেন, ব্লুতে কিন্তু আমরা এখানে মান 0 দিয়েছি এবং গ্রিনের মান 80 দিয়েছি, বাট আমাদের লাইমে কিন্তু গ্রিনটা ফুল আছে। গ্রিনে যদি ফুল কালার দেন সেটা আসলে অ্যাকচুয়াল গ্রিন না। হ্যাঁ, আমি যদি এখানে দেখাই, এখানে দেখতে পাবেন যে লাইনটা, এই গ্রিনটা এখানে ঠিক আছে। হ্যাঁ, লাইম কালারটা, আচ্ছা লাইম কালারটা আসলে এখানে লাইমে ব্লুতে 0 থাকবে, ব্লুতে 0 থাকবে, তখন লাইম লাইম হবে। এই যে দেখেন, লাইম লাইম এটা কিন্তু গ্রিনের লাইট কালার, মানে গ্রিনের সর্বোচ্চ লাইট যেটা সেটা হচ্ছে লাইম কালার। তাহলে আপনি যদি গ্রিনের মান যদি ডাবল এফ দেন, ঠিক আছে, সেটা সেটা কিন্তু অ্যাকচুয়াল গ্রিন না, সেটা গ্রিনের লাইটটা, লাইট ভার্সন। আর আপনি যদি অ্যাকচুয়াল গ্রিনটা পেতে চান তাহলে গ্রিনের মান রাখতে হবে 80, বাদ বাকি রেড এবং ব্লুটা 0 রাখবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে ধরেন গ্রিনের পরে হচ্ছে আমাদের, একটু দেখি গ্রিনের পরে কি একোয়া টিল, একোয়া। একোয়ার মানটা হচ্ছে এখানে 00 এফ 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 এফ, এটা একোয়া। এখানে একোয়াটা ঠিক আছে, আমি যদি রিলোড দিই একোয়া ঠিক থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে টিল, টিলের কালারটা হচ্ছে যে 00, এটা 8080, অর্থাৎ গ্রিন এবং ব্লু এর মানে 80-80 থাকবে, এটা ঠিক আছে। তারপর ব্লু এর মানে আমরা জানি, ব্লু এর মানে হচ্ছে কি, রেড 0, গ্রিন 0, ব্লুটা হবে সর্বোচ্চ। তারপরে নেভি, নেভিটা কিন্তু ব্লু থেকে আসে, এটা যদি আপনি দেন, নেভিটা ব্লু এর মানটা, মানে এখানে নেভিতে এটা ঠিক থাকবে, এই রেডটা 0 থাকবে, তারপর হচ্ছে গ্রিনটাও 0 থাকবে, কি হলো, গ্রিনটাও 0 থাকবে। এরপর ব্লু এর কালারটা একটু কমাই দিবেন, ব্লু এর কালারটা 80, সেটা হবে নেভি। এই যে নেভি ঠিক আছে, হ্যাঁ, একটু ডার্ক আর কি। এটার মানটা যত বাড়ে তত লাইটটা বাড়ে, যত নিচের দিকে নামবেন তত কিন্তু ওই ব্লু থেকে এটা কমবে আস্তে আস্তে। এটার মানটা যদি আহ এর মান হবে যে, এটার মান ডাবল এফ, তারপর হবে যে 00 এফ, অর্থাৎ গ্রিনটা 0 থাকবে এখানে। ফুলসিয়া ঠিক আছে, এটা ফুলসিয়া, এটা এটা এগুলো রেড থেকে আসে, রেড এর সাথে যখন ব্লুটা হয়, এখানে গ্রিনটা 0, ঠিক আছে, ব্লুটা হয় তখন এই কালারটা আসে আর কি, পার্পলটা। এই পার্পল কালারটা ধরেন যে এটা হবে যে 80, 00 80, ঠিক আছে। আমি এখন দেখেন এখানে কিন্তু সেভ করলাম, হ্যাঁ, এখানে কিন্তু সেভ আছে, আমার সবগুলো সেভ আছে এবং সবগুলো কোডে চেঞ্জ করে দিয়েছি আমরা। তারপরে আমি যদি এখানে এসে রিলোড দিই, দেখবেন যে কালার সবগুলো ঠিক আছে। তার মানে আমরা নাম দিয়ে যে কালার গুলো করতে পেরেছি সেগুলো এখানে মানে কোড দিয়েও করতে পেরেছি, হেক্সাডেসিমাল কোড দিয়ে। হ্যাঁ, আমি একটু এই জিনিসগুলো একটু স্ক্রিনে স্থিতি রাখতেছি, আপনারা যেটা করবেন এটা পরবর্তীতে নোট করে নিতে পারেন। এটা ডিপ 9 পর্যন্ত দেখা যাচ্ছে। এরপরে আমি যদি 9 এর পর থেকে দেখাই, আবার 9 এর পর থেকে ধরেন এগুলো এখন দেখা যাচ্ছে 10, 11, 12, 13, এভাবে একটু স্থিতি রাখলাম, এগুলো আপনারা নোট করে নিতে পারবেন। তাহলে আমরা হেক্সাডেসিমেলের যে এগুলো সলিড কালার, হ্যাঁ, এখন আমরা যদি চাইলে আসলে এগুলোকে মানে ম্যাচ করতে পারি আন্দাজে মান দিয়ে। ধরেন যে আমি এখানে রেড এর মান 99 দিলাম, গ্রিন এর মান ধরেন 50 দিলাম, ব্লু এর মান ধরেন 20 দিলাম। তাহলে এটা কিন্তু ফার্স্ট এর ডিপটা, আমি যদি এখানে রিলোড দিই দেখবেন যে এটা একটা ভিন্ন একটা কালার আসছে, ঠিক আছে। এভাবে করে ম্যাচ কালার আমরা করতে পারি। আচ্ছা, আমি ক্লাস কিন্তু করাই যাচ্ছি, সবাই শুনতে পাচ্ছেন তো নাকি? জি, শুনতে পাচ্ছি। বুঝতেছেন তো? কারো কোনো প্রশ্ন আছে এতটুকুর মধ্যে? দুভাবে না, আমি না, না, ঠিক আছে। কালারগুলো দেখিয়েছি, একটা হচ্ছে নাম দিয়ে আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড দিয়ে। কারো কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে কোডগুলো কাজ করে এবং কিভাবে নাম দিয়ে আমরা কল করতে পারি। এবার আসেন, আমরা হেক্সাডেসিমালটা বুঝে গেছি। এবার আমরা সবগুলোকে দেখাবো না, যেগুলো সবগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে। আমরা RGB এর আরেকটা আহ, আছে ডিজাইন, সেটা হচ্ছে এই RGB। এটা এটাতে এভাবে ফরম্যাটটা এভাবে হয়। হ্যাঁ, এই আর এর মানটা এখানে 0 থেকে শুরু হয়, হ্যাঁ, এটা 255 পর্যন্ত মান হয়। এরপরে স্পেস হবে, গ্রিন এর মানটা 0 থেকে শুরু হবে, 255 হবে। এরপরে ব্লু এর মানটাও 0 থেকে শুরু হবে, 255 সর্বোচ্চ হবে। ব্যাপারটা হচ্ছে এমন যে, অর্থাৎ 0 মানে 0, ঠিক আছে,
01, 02, 03 এভাবে যাইতে যাইতে 255 পর্যন্ত যাবে। তো 255 গেলে ওই যে এফ যেটা আমরা দেখিয়েছি সেটার মান, অর্থাৎ 255টা হচ্ছে ফুল কালার, সর্বোচ্চ কালার। ঠিক আছে, তা আমরা যদি এই কালারটা এখানে দেখাতে যাই, এটা কিন্তু এটা আরজিবির একটা ডিজাইন আর কি, এটা হচ্ছে সরাসরি হেক্সাডেসিমাল। আমরা এটা বাদ দিব, এটা ধরেন যে এটা বাদ দিলাম। এখন আমরা এই যে 1 নম্বর ডিবে একই কাজটা করব, তখন এটা এখানে কিন্তু আর জিবি এভাবে লিখতে হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের পরে সেমিকোলনটা দিবেন। ঠিক আছে, এই জায়গায় রেড এর মানটা ধরেন আমরা সর্বোচ্চ দিব, রেডটা দেখবো এখন, দেখবেন সর্বোচ্চ দিব, এরপরে আমরা গ্রিনটা 0 রাখবো, ব্লুটা 0 রাখবো। ঠিক আছে, এখানে কমা দিতে পারেন মাঝখানে, এভাবে এভাবে কমা দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। তাহলে আমরা এটা একটা ফরম্যাট, আর জিবি লিখে দিব, এরপরে সেকেন্ড কি ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করব, এরপরে এখানে প্রথমটা আর এর মান, দ্বিতীয়টা হচ্ছে জি এর মান, তৃতীয়টা বি এর মান। তাহলে এভাবে আমরা এখন আর এর মান দিয়েছি সর্বোচ্চ, তার মানে এটা রেড হওয়ার কথা 1 নম্বর ডিপটা। তুমি যদি এখন রিলোডই দেখতে পাবে যে আমরা এটা রেড হয়ে গেছে, তার মানে আমাদের এটা এটা এই ফরম্যাটটা আমরা বুঝতে পেরেছি, অর্থাৎ আমরা হেক্সাডেসিমাল না দিয়ে এভাবে কাজ করতে পারি। ঠিক আছে, তো এটাও একইভাবে ওই যে যদি কোনো আর জি বি এগুলোর কোনো মান না থাকে সেটা হবে হোয়াইট। এই যে আমরা যদি এখন যেটা দিলাম আর জি বি তিনটা 0, তার মানে এটা কিন্তু কোনো মান নাই। আচ্ছা, কোনো মান না থাকলে সেটা হয় ব্ল্যাক, সেটা হয় কি ব্ল্যাক, আমরা বলেছি এই যে ব্ল্যাক। যদি মান ফুল থাকে সেটা হবে হোয়াইট। তাহলে আমরা ওই একইভাবে, এটা কিন্তু হেক্সাডেসিমালও একইভাবে কাজ করছিল, ফুল থাকলে সেটা হোয়াইট, মান না থাকলে সেটা হবে কি ব্ল্যাক। তাহলে আমি এটা দেখেন, এখন কিন্তু আমরা রেড গ্রিন ব্লু তিনটার মান কি দিয়েছি, ফুল দিয়েছি, এখন আবার এটা হোয়াইট চলে আসবে। ঠিক আছে, এটা হোয়াইট হয়ে গেছে। তাহলে আমরা ব্ল্যাকে যদি, এই যে ব্ল্যাক যেটা আছে, ব্ল্যাকে আমরা, আচ্ছা এখান থেকে একটা জিনিস করি, সেটা হচ্ছে আমরা এই এতটুকটা নিয়ে আমরা এখানে ধরেন যে কপি করি। তাহলে এটা কি এটা 2 নম্বরটা ছিল সিলভার। ঠিক আছে, সিলভারের মানটা ধরেন 192, এটা সিলভারের মানটা হবে যে 192, মানে এটা হচ্ছে যে সবগুলো 192, সবগুলো 192। এগুলো মাথায় রাখবেন, আমরা আমাদের অনেক সময় কাজ, মানে সলিড কালার গুলো আসলে কোড গুলো জানা রাখতে হবে। এই যে ম্যাচ কালার গুলো না জানলেও সমস্যা নেই, যে সিলভার ঠিক আছে, আমরা কিন্তু কোড চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, তো এতটুকটা যদি আমি আবার কপি করে যদি গ্রেতে দিই, গ্রে যেগুলো সলিড কালারের কোড গুলো মাথায় রাখবেন, আর জিবি দিয়েও রাখতে পারেন, হেক্সাডেসিমাল কোড গুলো মাথায় রাখতে পারেন। ঠিক আছে, এটা হবে যে 128, গ্রে এর মানটা হবে 128। এখানে যদি আমি দেখেন, আমি যদি এখন এখানে রিলোড দিয়ে আগে দেখেন, এটা কিন্তু সিলভার হয়ে গেছে, বাট আমরা গ্রে গ্রে করার জন্য এটা কি করতে হবে, 128 করতে হবে, 128। ঠিক আছে, এই 128টা হবে মানে আর জিবি তিনটার মান হবে 128, এখন কিন্তু এটা গ্রে হবে। ঠিক আছে, এটা হয়ে গেছে। তাহলে আমরা এই একই কাজটা আমরা ধরেন ফরম্যাটটা পরের লাইনে কপি করি, এটা ব্ল্যাক। ব্ল্যাক আমরা একটু আগে বলেছি ব্ল্যাক মানে কোনো মান না থাকা, 0, এটা যেহেতু একটা মান বসে 0, 0। ঠিক আছে, মানে আর জিবি তিনটা 0, তাহলে কিন্তু ব্ল্যাকটা ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ব্ল্যাক এর পরে হচ্ছে রেড। রেড এর মানটা আমরা এখানে, রেড এর মানটা অলরেডি আমরা একটু আগে দেখেছি, যেটা এভাবে নিয়ে কপি, রেড এর মান হচ্ছে কি জাস্ট রেডটা ফুল করে দিব। ঠিক আছে, মানে রেডটা ফুল করে দিব আর এর মানটা, তাহলে কিন্তু দেখবো যে রেডটা ঠিক আছে। মানগুলো মাথায় রাখবেন। তারপরে রেড এর পরে হচ্ছে মেরুন কালার। মেরুনে আমরা এটাকে ফরম্যাটটাকে একটু নিচে নামাই। মেরুনের মানটা হচ্ছে, এটা রেড থেকে আসে, 128 মান দিবেন, শুধু রেড এর মান হবে 128, গ্রিন এবং ব্লুটা 0 থাকবে। ঠিক আছে, তাহলে দেখবেন যে মেরুনটা ঠিক আছে। আচ্ছা, একই ফরম্যাটটা আমরা ইয়েলোতে আনি, সেমিকোলন কিন্তু প্রতি লাইনে রাখতে হবে। এখন দেখেন ইয়েলোটা আনলাম, এখন যদি আমি ইয়েলোটা দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, আমরা ইয়েলোটা যদি আনতে যাই, তাহলে ইয়েলোর মানটা যেটা হয়, ইয়েলোর মান হচ্ছে আহ ইয়েলোর মান আগের কিভাবে হয়েছিল, মানে আর এবং জি ফুল কালার আসবে, আর এবং জি ফুল কালার, তার মানে আর এবং জি আমরা এভাবে 255 করে দিই। ঠিক আছে, তাহলে ব্লুটা 0 থাকবে শুধু, তাহলে দেখবো যে ইয়েলো চলে আসছে। আপনারা ওই যে থিওরিটা মাথায় রাখবেন, ইয়েলো কিভাবে আসে, মেরুন কিভাবে আসে। হ্যাঁ, তারপরে আমরা একইভাবে এই কাজটা ধরেন যে এখানে দিই। আচ্ছা, আমরা এটা কত নম্বর, 8 নম্বর থেকে একটু কালার গুলো চেঞ্জ করবো, আগে কপিটা করে দিই সবগুলোতে, সবগুলোতে কপি করে দিচ্ছি।
তাহলে আমরা কালার গুলো কোড গুলো একটু পরে দেখবো। সেভ করে আমি যদি রিলোড দিই দেখতে পাবেন যে সবগুলো ইয়েলো হয়ে গেছে, কারণ আমরা ইয়েলোর কালারটা সব জায়গায় দিয়ে দিয়েছি 8 থেকে। ঠিক আছে, এটার 7 নাম্বারটা ইয়েলো ছিল। এখন অলিভ কালার যেটা, হ্যাঁ, সেটার জন্য আমি যেটা দিব, অলিভ কালারের মধ্যে প্রথম দুটো অর্থাৎ অলিভটা ইয়েলো থেকে আসে, ইয়েলো থেকে আসে বলতে ইয়েলো জিনিসটা দেখবেন, ইয়েলোর একটু ডার্কটা হচ্ছে অলিভ। ঠিক আছে, তাইলে এই যে দুটো ফুল দেওয়ার কারণে, আর এবং জি ফুল দেওয়ার কারণে যেহেতু ইয়েলো হয়েছে, তাহলে এগুলো আমরা যদি কমাই দিই 128 করে দিই, এটাও ধরেন 128 করে দিব, তাহলে দেখবেন যে এখন ইয়েলোটা ডার্ক হয়ে যাবে, মানে এটা অলিভ হয়ে গেছে। দেখো কত নম্বর ডিবে করে দিচ্ছি আমরা, এটা হবে যে এটাতে 8 নম্বরে 128। ঠিক আছে, 128। তাহলে ইয়েলোর পরেরটা হচ্ছে, ইয়েলোর পরেরটা এটা অলিভ। ঠিক আছে, এরপরে লাইম, লাইম কালারটা বলেছিলাম গ্রিন থেকে আসে, গ্রিনের ফুল কালার লাইট কালারটা হচ্ছে গ্রিন, যে গ্রিন মানে হচ্ছে এটা 8টা 0 হবে, গ্রিনে ফুল হবে, গ্রিনে ফুল হলে 255 হবে গ্রিন, গ্রিনের সর্বোচ্চ মানটা হচ্ছে লাইম। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তারপরে আপনি যেটা বলছিলাম আগের মানে যে হেক্সাডেসিমালের সময় বলছিলাম যে অ্যাকচুয়াল গ্রিনটা পেতে গেলে কিন্তু আপনার গ্রিনের মানটা একটু কম রাখতে হবে, তাহলে আমরা আগে আর এর মানটা 0 করে দিচ্ছি। গ্রিনের মানটা কমে কত কমাবেন, 128 করে দিবেন। গ্রিনের মানটা 128 করে দিলে দেখবেন যে অর্থাৎ জি এর মানটা, তাহলে কিন্তু অ্যাকচুয়াল গ্রিনটা পাবেন। ঠিক আছে, অ্যাকচুয়াল গ্রিনটাকে কিন্তু একটা ডার্ক থাকে একটু। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাকোয়াটা, অ্যাকোয়ার মানটা হবে যে একবার মানটা লাস্টের দিকে এগুলা এটা